হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ইটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন দেখতেই পাচ্ছ সাজুগুজু হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছ বাবি আর আমি রেডি হয়ে গেছি। রাত্রিও রেডি হয়েছে, কিন্তু রাত্রি আমাদের সাথে যাবে না, ওর এক্সাম আছে। তো ওই এক্সাম দিতে যাবে, তো ও পরে যাবে। আর এই যে দেখো বাবি আর আমি বেরিয়ে পড়লাম। তো এখানে রাস্তায় আস্তে আস্তে দেখা হয়েছিল পুটুর সাথে। পুটু দেখছি অন্য একটা পাড়াতে এসে ঘুমোচ্ছে। তো ওখান থেকে চুপি চুপি আমরা কেটে পড়লাম। তারপরে দেখো এই যে রাস্তায় বাবি আর আমি যাচ্ছি, আর বাবি আর আমার মধ্যে একটা গুরুতর আলোচনা চলছিল। তো তারপরে দেখো বাস পেয়ে গেছি এবং বাসে আমি বসেও গেছি। বাবিকে বসতে বললাম, কিন্তু ও কিছুতেই বসবে না, ও বলছে আমি তাড়িতাড়িই যাবো। তো প্রথমে যেখানে আমরা চলে এসেছি সেটা হলো এই যে সোয়েটারের দোকানে। তো প্রত্যেক বছরই শীতকালের সময়তে এই আমাদের যে বাঁকুড়ার কোর্টের কাছে তো এই দোকানগুলো বসে। তো আমি প্রত্যেক বছরই আসি সোয়েটার কেনার জন্য। তো দেখতেই পাচ্ছ এখন সোয়েটার কিনতে শুরু করেছি, মানে দেখা চলছে আর কি। কখন কিনে উঠতে পারবো জানি না, অনেকগুলো দোকান ঘুরবো এটুকু আমি জানি। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো ওখানে আমাদের একটাও সোয়েটার পছন্দ হয়নি, আরও অন্যান্য দোকান আছে। তো সেই দোকানের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর রাস্তার পাশে দেখছি আমলা বিক্রি হচ্ছে। এই যে বাবিকে বললাম আমার জন্য আমলা নিয়ে। তো বাবি বাঁচতে শুরু করেছে, যেহেতু আমার হাতে ব্যাগ ছিল। তো বাবিকে বললাম তুই বেছে বেছে নে। তো বাবি এখন বেছে বেছে নিচ্ছে আমলা, দেখতেই পাচ্ছ। দোকান থেকে আমলা নিয়ে নেওয়ার পরে আর অন্যান্য দোকানে সোয়েটার দেখেছি এবং কিনেওছি। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম এবং ওখান থেকে বেরিয়ে ফার্স্টে যেখানে গিয়েছিলাম এই যে দশকর্মা ভাণ্ডারে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখানে আসার একটাই কারণ, এখানে আমরা ত্রিশূল নেব, ঘণ্টা নেব আর সাপ, মানে শিবলিঙ্গের মাথায় যে সাপ থাকে সেই সাপটা নেব। তো সেই জন্যই আসা হয়েছে। দেখতেই পাচ্ছ এখন দেখাশোনা চলছে আর কি, মানে ঠিকঠাক পছন্দ হচ্ছে না। তো বাবিকে বললাম আমাকে তুই ব্যাগটা দে, তুই ঠিকঠাক করে পছন্দ কর এবং দেখে নে। খুব পরিষ্কার করেন, ঘষে না বেশি। ওইটাই ভালো মনে হচ্ছে যেটা দিয়েছিল ভাবি। ওটাই নিয়ে নে। ওই রকমই তো, ওগুলো বেশি ভারী নয় ভাবি। 80 টাকা, একটু পাতলা মনে হচ্ছে। দাম বেশি। রুমাল রুটি হোক তো। তো ফ্রেন্ড আমরা খাবার খেতে এসেছি। তো চলো আমরা খাবারটা খেয়ে নিই। আর বাবি বসেছে আমার অফিসে। চলো, এটা চলে এলো আমার, এটা বাবি। মানে রুটি দিয়ে গেছে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আমরা আবার অন্য একটা দোকানে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে ননস্টিকের সমস্ত কিছু পাওয়া যায়। তো সেই দোকানে এসেছি, আমরা কিছু জিনিস কেনাকাটা আছে, তো সেই জন্য। তো দেখতেই পাচ্ছ বাবি এখন দেখছে, কারণ আমি বাবি দুজনেই নেব, তো সেই জন্য দেখা দেখি চলছে। তো চলো কি নেওয়া যায় দেখা যাক। প্রচুর জিনিস, তো কি নেব, কীরকম নেব, কত বড় সাইজের নেব সেটা নিয়ে একটু ডিসকাসড হচ্ছে। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দুটো ভীষণ বড় বড় ব্যাগ
এই দুটো ব্যাগকে নিয়ে কী করে বাড়ি ফিরবো সেটাই টেনশন করছি আমরা। তো অনেকটা হেঁটেও আসতেও হয়েছে ওই দুটো বড় ব্যাগকে নিয়ে। তারপরে আমরা দেখো বাসের জন্য অপেক্ষা করছি, এখনও বাস আসেনি। কী করে যাব সেটা চিন্তা করছি, কারণ ওই ব্যাগগুলো নিয়ে যদি বাসে ভিড় থাকে তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। তো তা করতে করতে একটা টেকার এলো এবং সেই টেকারে আমরা চেপে বসে আছি, বাবি একদিকে আমি একদিকে। আর এখানে বাবির সাথে কথা হচ্ছে, বাবি বলছে আমাকে পয়সা দে। তো এই নিয়ে কথা চলছিল। আর এখানে বাবি বলছিল যে আমি 5 বছর বাদে আবার টেকারে চাপলাম। আমি বলি তাই নাকি, আমার দৌলাতে। যাই হোক, তো এখানে কথোপকথন হচ্ছিল দুজনের মধ্যে। আর আমাদের সেটা একটা সুবিধা হয়েছে এখানে টেকারে চেপে, যাতে এত বড় বড় ব্যাগগুলো নিয়ে আমরা খুব সহজেই বাড়ি পৌঁছে যেতে পারবো। পড়ে যাবে তুমি 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 ভাই যাবে, ফেলে দিও না না। দুজনে হচ্ছে না, একজনকে দরকার পড়লো তার জন্যই তোমাকে আনা, নাহলে আমরাই পাচ্ছি। সাইকেল নিয়ে বলে আমি কোথা থেকে বলবো? আমি সাইকেল কড়াইয়ের ইয়াগুলা কি অবস্থা, বড় বড় ব্যাগ নিয়ে। দিদা ওইটাও দিদা, তুমি চেপে যাও। ফালতু আসতে বলা। আমরা সারাদিন ধরে পরিশ্রম করেছি। তোমার জ্যাকেট, দিদির জ্যাকেট, তোমার জ্যাকেট দিয়ে এলাম। তো আমরা সারাদিন পরিশ্রম করেছি, তুমি এইটুকু করে নাই কি রে কাকা? দিদির পাই না, দিদির হয়নি না গো, হয়নি, দিদির হয়নি। দাম কমানো বটে, তুমি হ্যাঁ। লাগাতে পারো। নিজেরটা বলে গেলে বুঝলে, 1718 ওইটা অতটা পারলো না। ওটা না, ওটা 400 তুলেছি। 450 ও আমি 500 অব্দি যেত। আমি আর ওই রকমটা অন্য দোকানে পাইনি। না, অন্য দোকানে ও 700-750 লাস্ট। আমি বললাম যে লাস্ট হচ্ছে, আমি লাস্ট আমি 400 দেই, আমি 400 থেকে স্টার্ট। 400 দিয়ে আরম্ভ করে দিদি তো 400 আমি 350 400 মানে হয়ে যাচ্ছে। আর দিদির সোয়েটারটা কত হয়েছে? 900 টাকা আমার লিনবা 100 টাকা বুঝতে পারছো? দিবি দে, না দে, না দে, নেবো না। না আমি দাম করা তোর মনে দেখেছি তো, আমি তো গেছি। দাম করে এখনই যাইনি না। তুমি বাগাতে পারবে না বলছি। সেই দোকানটা আমি কিনলাম 500 টাকা সোয়েটার, তোর দিদি সারাদিন মেরে দিবে। দিয়ে আমি একটা কথা আছে। গোলাঘাটের আর খাওয়াতে যাই, বলবে হাইতে দেখছি। তো গাইস বাড়ি চলে এসেছি, চলো।